ছেলের সাফল্য স্বাভাবিক একজন পিতা হিসাবে খুবই ভালো লাগছে এবং সেই সাথে সাথে যেভাবে আমরা সরকারিভাবে মাদ্রাসার উন্নয়নে সরকারিভাবে সমস্ত সুযোগ সুবিধা পাই আমাদের প্রিয় নেতা আমাদের আদর্শ আমাদের দাদা জনাব এ.কে.এম. ফারহাদ সাহেব, তিনি আমাদেরকে যেভাবে পরিচালিত করে মাদ্রাসা শিক্ষা, শিক্ষক, ছাত্র ছাত্রী সকলের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছেন, আমরা তাতে অনুপ্রাণিত হয়ে আমরা সর্বদা কাজ করার চেষ্টা করছি। মোহাম্মদ আশরাফ হোসেন, সহকারী শিক্ষক, নুরুন নবী সিনিয়র মাদ্রাসা। খুবই ভালো লাগছে, দাদারা এসছেন, স্যাররা এসছেন। আগামী দিনে মাদ্রাসার পুরো ডিগ্রি কমপ্লিট করতে চাই, তারপরে আইপিএস কিংবা আইএএস এই সমস্ত পরীক্ষার এগুলোতে আমি। আমার নাম ইরফান হোসেন মণ্ডল, আর মাদ্রাসার নাম হচ্ছে নুরুন নবী সিনিয়র মাদ্রাসা, 860 900-র মধ্যে। দেখুন, আজকে সব থেকে খুব ভালো লাগছে যে আমি যেখানে এলাম, মানে আমার একদম পুত্র সম, এবং ওর আব্বা জনাব হজরত মৌলানা হাফেজ ডক্টর আশরাফ সাহেব একজন মাদ্রাসার শিক্ষক, হুমায়পুর নূর নবী সিনিয়র মাদ্রাসার একজন শিক্ষক, এবং তার সন্তান আজকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের যে রেজাল্ট হলো সেই রেজাল্টে ও আলিমে ফার্স্ট হয়েছে, এবং ও আমাদের রাজ্যের মুখ যেমন উজ্জ্বল করেছে তার সাথে সাথে আমাদের জেলার মুখও উজ্জ্বল করেছে। আর আশরাফের বাড়ি হচ্ছে আমাদের বসিরহাট, একদম বসিরহাটের ছেলেও, ওর বাড়ি হচ্ছে আমাদের বাগজোলা নপাড়া, নারায়ণপুর নপাড়া, একদম বাদুড়িয়ায়, মানে বসিরহাটেরই ছেলে, আমরা বসিরহাটের মানুষ। তো আজকে আমাদের এক ঝাঁক একদম যারা শিক্ষক, সব হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, সিনিয়র মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক, এমনি শিক্ষক, সহকারী শিক্ষকদেরকে নিয়ে আজকে আমি আশরাফ ভাইয়ের বাড়িতে এসেছি, এবং তার পুত্র আমার সন্তানতুল্য ইরফান যে ফার্স্ট হয়েছে তাকে আমরা একটু গুলদাস্তা, ফুলের গুলদাস্তা, একটু পেন, একটু বই আর একটু মিষ্টিমুখ ওকে করাবো, একটু পরে গালে ওকে মিষ্টি দেব। আর ওর গর্বিত পিতা আমার একদম বন্ধুবার, আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে থাকা, সেও রয়েছে, এবং তার স্ত্রী অর্থাৎ ইরফানের মা, তারও আমরা সম্মাননা দেব, কারণ তারও অবদান অপরিসীম। কারণ একটা মায়ের যে অবদান পুত্রের উপরে থাকে, কারণ পিতার থেকে মায়ের অবদান অনেক বেশি, তাই তার মাকেও আমরা সম্বর্ধনা দেব। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের সমস্ত সারা সেনাপতিরা এখানে রয়েছে, আমার সহকর্মী যারা সংগঠনটাকে আগিয়ে নিয়ে যায়, এবং তারা আমরা একসঙ্গে এসেছি এবং তাকে উৎসাহিত করতে, এবং আরও আগামী দিনে আমাদের দেশকে আগিয়ে নিয়ে যাবে, আমাদের বাংলাকে সমৃদ্ধ করবে। আর তার সাথে সাথে আমরা ধন্যবাদ দেব বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একদিকে যেমন তিনি মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, আবারও কিন্তু আমাদের MA অ্যান্ড ME ডিপার্টমেন্ট, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের নিয়ে MIC, যে আজকে মাদ্রাসার ফল বেরোলো, রেজাল্ট হলো, সেখানে ছাত্রীদের, মানে ছাত্রদের থেকে ছাত্রীদের পারফর্ম বেশি, মানে পরীক্ষার্থী বেশি, এবং তার সাথে সাথে ড্রপ আউটের সংখ্যা অন্যান্য বারের ড্রপ আউট যখন বাড়ছে, সেখানে আমাদের বাংলায় ড্রপ আউট কমছে, ছেলেমেয়েরা মাদ্রাসায় শিক্ষার আঙিনায় আসছে। একদিকে যখন উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, আর পশ্চিমবঙ্গের মাদ্রাসায় তখন সমস্ত সর্বধর্মের মানে সমন্বয় এবং সর্বধর্মের ছেলেমেয়েরা এখানে পাঠ গ্রহণ করতে আসছে, এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামগ্রিক যে সাফল্য, মাইনরিটিদের সাফল্য, এটা নজিরবিহীন। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ জুড়ে প্রশংসিত হয়, এবং ভারতবর্ষের বাইরেও প্রশংসিত হয়, যে স্কলারশিপ থেকে শুরু করে একদম জুতো থেকে আপ টু একদম কি বলবো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পর্যন্ত সব রকমের ব্যবস্থা গ্রহণ করেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের এই দপ্তরের মাইনরিটি দপ্তরের যিনি মন্ত্রী। এটা অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জায়গায় হয় না। তাই আজকেও আমরা সবাই মিলে আমার এই ভাইয়ের বাড়িতে এলাম, আশরাফ ভাইয়ের বাড়ি, এবং তার ছেলেকে উৎসাহিত করার জন্য। খুব ভালো থাকো, আগামী দিন আরও বড় হও, আরও দেশকে আগিয়ে নিয়ে যাবে, এই দোয়া, এই ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমরা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি জনাব এ.কে.এম. ফারহাদ সাহেবের নেতৃত্বে আমরা প্রায় 30 জন শিক্ষক এখানে আমরা আলিম
পরীক্ষায় প্রথম স্থান অধিকারী নুরুন নবী সিনিয়র মাদ্রাসার ইরফান হোসেন এবং ওনার গর্বিত পিতা আশরাফ আলী সাহেবের বাড়িতে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা বরাবরই এটা করে থাকি সাংগঠনিকভাবে। ফারাজ সাহেব যবে থেকে এই সংগঠনের দায়িত্বে এসেছেন তবে থেকেই আমরা ওনার নেতৃত্বে প্রতি বছর আলিম, ফাজিল এবং হাই মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা তাদের বাড়িতে উপস্থিত হই। যদি প্রথম স্থান অধিকার করে যখন গর্বিত করে আমাদের মাদ্রাসাকে বা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে, আমরা ঠিক যেমন তাদের বাড়িতে উপস্থিত হই, ঠিক তেমনি কেউ কোনো দুর্ঘটনার মধ্যে পড়লে বা বিপদে পড়লে বা কোনো অসুবিধার মধ্যে পড়লেও আমরা তখনও তাদের বাড়িতে উপস্থিত হই। এটা আমাদের এই সংগঠনটা, আমরা ফারাজ সাহেবের নেতৃত্বে আমরা সেটা শিখেছি এবং তার নেতৃত্বে আমরা এটা বরাবরই করে থাকি। আমরা ইরফান সাহেবের উজ্জ্বল ভবিষ্যৎ, তার দীর্ঘায়ু এবং তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে সে উপনীত হোক, এই দোয়া এবং এই শুভকামনা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে রইল। আমি নুরুল হক, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্যের সাধারণ সম্পাদক এবং ফারাজ সাহেবের একজন সুযোগ্য বলবো না, আমি ওনার একজন অযোগ্য সেনাপতি।